আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পাঠ ৭ সাইক্লোন এই কবিতার অনুশীলন থেকে তোমাদেরকে যে কয়েকভাবে প্রশ্নগুলি করা হয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর এবং সমাধানগুলি করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো অনুশীলনের শুরুতে তোমরা দেখো তোমাদেরকে এখানে কিছু শব্দ দেওয়া হয়েছে এবং এই শব্দগুলিতে তোমাদেরকে বাক্য তৈরি করতে হবে। তো চলো আমরা বাক্যগুলি তৈরি করে ফেলি, এরপর পর্যায়ক্রমে আমরা তোমাদের এর পরে যে অংশগুলি রয়েছে সেই সবগুলির উত্তর কিন্তু করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। প্রথমে বাক্য তৈরিগুলো আমরা একটু দেখে ফেলি। দেখো শুরুতে তোমাদের কিন্তু দেওয়া হয়েছে বিশ্বকোষ। এই বিশ্বকোষ দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে। তো দেখো বিশ্বকোষ সভ্যতা ও সমাজের বাতিঘর। এরপর ঘূর্ণি হাওয়া, এটাতে তোমাদেরকে একটি শব্দ তৈরি করতে হবে। কালবৈশাখীর ঘূর্ণি হাওয়া ফসলের ব্যাপক ক্ষতি করে। এরপর দেখো আকাশ ভেঙে, এটা একটা বাক্য গঠন করতে হবে। সারা রাত আকাশ ভেঙে বৃষ্টি হয়েছে। এরপর দেখো ধোয়া জামা, এটাতে একটি বাক্য তৈরি করতে হবে। ধোয়া জামাগুলো আলাদা করে রাখো। এরপর দেখো খড়ের ঘর, এটাতে বাক্য তৈরি করতে হবে। খড়ের ঘরগুলো দেখতে বড়ই সুন্দর, তাই না? তো এই ছিল এখান থেকে বাক্য তৈরিগুলি। এরপরে অংশ অর্থাৎ 2 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে কি, দেখো যত পারি মিল শব্দ তৈরি করি। অর্থাৎ চাল, এই চালের সাথে মিল করে একটি শব্দ তোমাকে এখানে লিখতে হবে। খই, এর সাথে মিল করে একটি শব্দ এখানে লিখতে হবে। এভাবে পর্যায়ক্রমে সবগুলো শব্দের সাথে মিল করে করে একটি করে শব্দ তোমাদের এখানে লিখতে হবে। তো দেখো 2 নম্বর উত্তরটি আমরা একটু দেখে নিই। এই যে দেখো চাল, চালের সাথে মিল করে তোমরা এখানে লিখতে পারো ডাল, তাল, কাল। এরপর দেখো বই, বইয়ের সাথে মিল করে লিখতে পারো কই, বই, মই। এরপর গরু, গরুর সাথে মিল করে লিখতে পারো চরু, মরু, সরু। মোষ, মোষের সাথে মিল করে লিখতে পারো কোষ, ঘোষ, দোষ। এরপর জোর, জোরের সাথে মিল করে লিখতে পারো মোর, ভোর, ঘোর। এরপর হানা, হানার সাথে মিল করে লিখতে পারো জানা, মানা, খানা। আচ্ছা, এ ছিল 2 নম্বর প্রশ্নের উত্তরগুলি। এরপর 3 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে প্রশ্নের উত্তর বলি ও লিখি। তো চলো আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরগুলি পর্যায়ক্রমে একটু দেখে ফেলি। এই যে দেখো দেখতে পাচ্ছ 3 নম্বরে ক নম্বরে বলা হচ্ছে কবিতায় কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে। উত্তর, কবিতায় সাইক্লোন নামক প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে। এর তাণ্ডবের কাছে পশু পাখি থেকে শুরু করে সবাই অসহায়। এটি জানমাল ও ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে। এর ফলে খাল ও নদীর পানি ফুলে ওঠে। খ নম্বরে বলা হচ্ছে ঝড়ে কি কি উঠছে তার তালিকা তৈরি করি। উত্তর, সাইক্লোন কবিতায় ঝড়ে যা যা উঠছে তার তালিকা নিম্নরূপ: এক চাল, ডাল, গরু, মোষ, বই, খই, বিশ্বকোষ, ময়লা চাদর, ফর্সা জামা, সর্ষে, জব, তাই না, ইত্যাদি। এবার গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে চম্পাবতীর কেশ জলে ভাসছে কেন। উত্তর, প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক হলো সাইক্লোন। এর তাণ্ডবে ঘর বাড়ি ফসলের মাঠ স্রোতে ভেসে যায়। মূলত এই সাইক্লোনের কারণে চম্পাবতীর কেশে জলে ভাসছে। ঘ, আজান দেওয়া ও শাক বাঁচানোর কথা বলা হচ্ছে কেন। উত্তর, সাইক্লোন কবিতায় কবি সাইক্লোনের ধ্বংসাত্মক রূপটি তুলে ধরেছেন। সাইক্লোনের কাছে মানুষ থেকে শুরু করে পশু পাখি, গাছপালা, মাছ সবকিছু অসহায়। এটি আশেপাশের সবকিছু উড়িয়ে ও ভাসিয়ে নিয়ে যায়। তাই সাইক্লোনের ধ্বংসলীলা থেকে মুক্তি পেতে সৃষ্টিকর্তাকে স্মরণ করার প্রসঙ্গে আজান দেওয়া ও শাক বাঁচানোর কথা বলা হয়েছে। তো এই ছিল এখান থেকে প্রশ্নের উত্তরগুলি। এরপরে যদি তোমরা চলে আসো, তোমাদেরকে কিন্তু 4 নম্বরে বলা হচ্ছে সবাই মিলে তালি দিয়ে একসাথে কবিতাটি পড়ি, তাই না? এটা তোমরা শ্রেণীতে করে ফেলতে পারবে। 5 নম্বরে বলা হচ্ছে কবিতার কাজ শব্দগুলো আলাদা করি এবং সেগুলো নিয়ে বাক্য লিখি। অর্থাৎ কবিতা থেকে তোমাদেরকে কিছু শব্দ এখানে নিতে হবে এবং প্রত্যেকটি শব্দ থেকে একটি করে বাক্য তৈরি করতে হবে। তো চলো আমরা 5 নম্বর প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি। 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলি কিভাবে করবে। এই যে দেখো প্রথমে তোমাদেরকে বই কিন্তু দেওয়া আছে ওরা দিয়ে একটি বাক্য তোমাদেরকে তৈরি করা হয়েছে এখান থেকে। এরপর আমরা পর্যায়ক্রমে আরও বেশ কিছু শব্দ এখানে নিয়েছি এবং শব্দগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে বাক্য তৈরি করতে হবে, তাই না? তো চলো আমরা বাক্যগুলি তৈরি করি এবং শব্দগুলি দেখি। ওরা দিয়ে আমরা লিখেছি দেখো আমরা ছাদে ঘুরে উড়াই। ঘোড়া, মৌমাছি ফুলে ফুলে ঘরে ঘুরে মধু সংগ্রহ করে। ফোলা, ফোলা দিয়ে আমরা লিখেছি দেখো জোয়ারের সময় নদীর পানি ফুলে ওঠে। বাজা, বাজা দিয়ে আমরা লিখেছি কাকিমা শাক বাজাচ্ছেন। ভাঙা, ভাঙা দিয়ে লিখেছি ভাঙা সেতু পার হতে আমার ভয় লাগে। ডুবা, ডুবা দিয়ে লিখেছি নৌকাটি ডুবে গেছে। তো এভাবে কিন্তু তোমরা তোমাদের এখান থেকে যে ছকটি তোমাদেরকে দেওয়া হয়েছে ছকটি পূরণ করে ফেলতে পারবে। এরপরে যদি তোমরা চলে আসো, তোমাদেরকে 6 নম্বর বলা হচ্ছে যে নিজের দেখা বা শোনা একটি দুর্যোগের বিষয়ে অনুচ্ছেদ লিখি। তোমাদেরকে এখানে একটি অনুচ্ছেদ লিখতে হবে। তো চলো আমরা অনুচ্ছেদটি দেখে ফেলি। এই যে দেখো আমরা একটা অনুচ্ছেদ তোমাদের এখানে লিখে দিয়েছি, সেটা হচ্ছে ভূমিকম্প, তাই না? তো এখান থেকে দেখো ভূমিকম্প একটি ভয়াবহ ও মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়। সম্প্রতি আমরা এর ভয়াবহতা প্রত্যক্ষ করেছি। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7 এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবতী।
ভূমিকম্পের সময় লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসে। এর স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। ভূমিকম্পের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় ভবন ও স্থাপনায় ফাটল ধরে। পাশাপাশি ভবন ও দেয়ালে ধসে 10 জনের মৃত্যু ঘটনা ঘটে। এটি ছিল আমার দেখা সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে এইভাবে সমাধানগুলো করে দেবো। এর আগের অধ্যায়ের সমাধানগুলোও কিন্তু ইতিমধ্যে লার্নফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করা হয়েছে, তোমরা চাইলেই দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।